আর একটা সত্যি কথা বলবে, বুকে হাত রেখে, বুকে হাত রেখে বলো, কৃষ্ণকে ছেলে রূপে কে কে চেয়েছ? এই সময় হাত তুলেছে, এই বলে সবাই। পৃথিবীতে যত রমণী আছে, নারী আছে, মা আছে, সকল মায়ের একটাই কামনা বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কিন্তু সবার ভাগ্যে কৃষ্ণ ছেলে হবে? যশোদা কি সবাই হতে পারে গো মায়েরা? কৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, বসুদেবের মাথার ঝুড়ি করে এসেছে নন্দালয়ে, গোকুলে নন্দোৎসব হচ্ছে, সকল মায়েরা আনন্দ করছে, কানাই হয়েছে, কানাই কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ। যশোমতির কি সুন্দর ছেলে হয়েছে গো, আনন্দ তো করেছে গো মায়েরা, কিন্তু বাড়িতে গিয়ে ঠাকুরের চরণ ধরে কেঁদেছিল যে হে প্রভু, ওই গোপাল যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমার বুকের দুগ্ধ দিয়ে মাতৃত্ব প্রদান করতাম, আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকের মধ্যে আগলে জড়িয়ে ধরে থাকতাম। কিন্তু ওকে কি আমি আদর করতে পারবো? ও তো যশোমতির ছেলে, খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, এর থেকে বেশি আদর করতে পারবো না। এই যে সেদিন মায়েদের চোখের জল গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে গেছে। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো, মুক্তি পাবো। আপনারা জেনে রাখুন, কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসা বাসে, আর সে যদি সেই ভালোবাসাটাকে অস্বীকার করে, সে কিন্তু ঋণী হয়ে যায়। সেই ঋণ চোকাতে তাকে আবার আগের জন্মে আসতে হবে, হবেই হবে, শাস্ত্রের লেখা। কারোর ভালোবাসাকে তুমি যদি সম্মান না দাও, সে তোমাকে জীবন দিয়ে ভালোবাসলো, তুমি তার ভালোবাসাটাকে গ্রহণ করলে না, সে ভালোবাসা তোমাকে ঋণী হয়ে গেলে তোমাকে ঋণ শোধ করতে হবে, আসতে হবে ঘুরে। ভগবান পর্যন্ত সেই ঋণ শোধ করতে বাধ্য হয়ে যা, তুমি তো মানুষ। গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে আছে, গোবিন্দ শুধু সুযোগ খুঁজছে, ঋণ থেকে মুক্তি পাবো কবে, 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 কবে। আজকে সেই দিন। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, তুমি যদি যশোমতির ছেলে না হয়ে আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, জিহ্বা দিয়ে তোমার অঙ্গ লেহন করতাম, কিন্তু তুমি মানুষ, আমি গরু, তোমার অঙ্গ আমি লেহন করতে পারি? আমার জিহ্বায় যে কাঁটা আছে, জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে চোখের জল, এই চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে গরুগুলোর চোখের জল মোছাবো। আজকের সেই দিন এসেছে, আজকের সেই দিন। গোবিন্দ মায়েদের, গাভীদের, ধেনু বৎসদের প্রেমের ঋণ শোধ করার লাগি জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা বাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে।
মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বাছুর হয়ে বৃন্দাবনে প্রবেশ করেছে কৃষ্ণ। আজকে যারা প্রবেশ করেছে তারা সবাই কৃষ্ণ। শ্রীদাম সুদামও কৃষ্ণ, বাছুরও কৃষ্ণ, গরুগুলোও কৃষ্ণ, সবই কৃষ্ণ। তাই আজকের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে বৃন্দাবনে, কোনোদিন হয় না। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, শ্রীদাম সুদামের মা কৃষ্ণকে এত ভালোবাসে যে আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব, কোনো মা আজকের কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, তারা নিজের ছেলেগুলোকে কোলে করে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না, তারা জানে না যে ছেলেকে তারা কোলে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে আমার জগৎপতি গোবিন্দ আমার। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, ওই গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপরে নিজের বাছুরকে খেতে দেবে। আগে যদি বাছুর খেতে আসে, লাথি মেরে তাড়িয়ে দেবে। কিন্তু আজকের কৃষ্ণই সব। তাই কোন গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের দিকে তাকিয়ে আছে। আর বাছুরের দিকে তাকিয়ে বাঁট থেকে আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। হরি বল, হরি হরি বল। গাভী শ্যাম অঙ্গ চাটে গো, গাভী গরুগুলো নিজেরাও বুঝতে পারে না কেন এমন হলো তাদের। অন্যান্য দিন কৃষ্ণ বাড়িতে ফিরলে আমাদের আনন্দ হতো, আজ নিজের বাছুরে ফিরেছে আনন্দ হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরগুলো দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সে যে জগৎপতি গোবিন্দ আমার। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে গো, ওগো স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। গাভী শ্যাম অঙ্গ চাটে গো, গাভী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 365 দিন একটানা 1 বছর এই লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝতে পেরেছে। সে কে? দাদা বলরাম। বলরাম তো কৃষ্ণের অংশ, সে তো বুঝবেই। হ্যাঁ, বলরাম বুঝতে পেরেছি। দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। হ্যাঁ, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। তো কি গন্ডগোল এটা জানার জন্য কৃষ্ণকে একদিন ডেকেছে আড়ালে। এই কানাই, এদিকে আর শোন। কি হয়েছে দাদা? এই তুই সত্যি করে বলতো, কি লীলা হচ্ছে বৃন্দাবনে? কেন? তুমি কি লীলা বুঝতে পারলে? থাম, আমাকে যদি ফাঁকি দিবি?
আমি তো দাদা, তোকে হাড়ি হাড়ি চিনি। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুরগুলো ফিরছে, গরুগুলো ফিরছে, একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। 1 বছর ধরে যেসব সুদাম সুদাম বাড়িতে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? এবার যেই ধরা পড়ে গেছে কৃষ্ণ, অমনি কৃষ্ণ বলরামের চরণ দুটি জড়িয়ে ধরেছে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ি গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আজ আমার বড় সুখের দিন, আজ আমার বড় সুখের দিন। কেন? এই 1 বছরে ধরে আমার বৃন্দাবনের বাৎসল্যময়ী মায়েদের আর বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ। হরি বল, হরি হরি বল, হরি বল। হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে হবে গো। এইবার হয়েছে আর এক কাণ্ড, আবার কাণ্ড। ও মায়েরা, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। আস্তে এইবার ঘটনাটা আসল। এইবার দেখো কাণ্ড কারখানা, দেখো একবার। ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার ব্রহ্মা যেই নিজের বাড়িতে ঢুকতে যাবে, ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। হ্যাঁ, তুমি কে মানে? সেই আবার মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি অসম্ভব। ব্রহ্মা নই, অসম্ভব। আমি ব্রহ্মা নই। আমি যদি ব্রহ্মা নই তো ব্রহ্মা কে? আরে তুমি যদি ব্রহ্মার আমাদের সিংহাসনে এটাকে বিশাল দাড়ি। বাবা, আবার তো রাক্ষসের মতো হাসছে। সাদা পেকে গেছে। এইটা ব্রহ্মা? ওইরকম হাসি আমি কোনোদিন দেখেছি? এইটা নকল ব্রহ্মা আরে আর তো না, ওইটা নকল, আসো, আমি আসল। আমার করে বসে আছো। ও মায়েরা, ঝামেলা শুরু হয়েছে। কে ব্রহ্মা আসল জানার জন্য ঝামেলা। আর আসলে এই দাড়িদের দোষ নেই। ওই যে ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর চুরি করেছে, ব্রহ্মা আবার চুরি করে বাড়ি আসছে, ওই সময়ের মধ্যে কৃষ্ণ চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, তুই কোথায় যাবি, যা। তুই আমাকে পরীক্ষা করেছিস তো, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি একটা ব্রহ্মা তৈরি করে নেবো নতুন। এইবার তারা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, মানবে কেন? এটা তো অপমান করলো। অপমানিত হয়ে ফিরে এলো বাধ্য হয়ে বৃন্দাবনে। আর আসার আগে মনে মনে ভাবছিল, একটা কেলে ছড়াকে খুব জব্দ করেছি। হ্যাঁ, ভগবান সেজে বসা। আর বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি হরি বল। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। আপনি সকলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো, কোত্থেকে এলো সব মায়েরা? এইবার ব্রহ্মার বুকের বিদ্যুৎ ধুকপুক করছে, শুরু করেছে। সর্বনাশ, কাকে আমি পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? যদি এই সেই সৃষ্টিকর্তা হয়, তাহলে আমি গোবিন্দের চরণ অপরাধী, আমি অপরাধী। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু
দুটি রাতুল চরণে 8টি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतिपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदर्पणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखि भूव बीतनोति कीर्तिं यद् देवकीसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयोरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सात्वा। प्रभु भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते गोविंदम भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते गोविंदम भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते स्तब्ध हो ब्रह्मा छड़ो मत चढ़ो। দু চারটে সংস্কৃত শ্লোক ঘর ঘর করে বলে দিল আর ভাবলাম আমি সংস্কৃত শ্লোকে সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেব। মাত্র 4 মাথার ব্রহ্মা কোথাকার, 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে, দেখো পিছন ফিরে তাকিয়ে ব্রহ্মা যেই দেখেছি হুড়ি বাপ, চমকে উঠেছে। একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। ব্রহ্মা করজোরে বলছে দাদা আপনি কে? 100 মাথা তো বলছে দাদা আপনি কে? এবার যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখে সেই লোকটা বলে উঠছে স্তব্ধ হ বেটা পাপিষ্ঠ দুরাচার, আমার পরিচয় জিজ্ঞেস করিস তোর এত বড় স্পর্ধা? তুইও একটা ব্রহ্মা আমিও একটা ব্রহ্মা। বলে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখে এলাম এক ব্রহ্মা আমার সিংহাসন দখল করে বসে আছে, আর এই বেটা বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? তখন বলছি বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে, আমি হলাম 1 নম্বর ব্রহ্মা, আমি 1 নম্বরের ব্রহ্মা। আমার যখন জন্ম হয় তখন আমার এই 100 মাথা ছিল না, আমার ছিল 1 মাথা। আর আমাকে সরিয়ে রেখে গোবিন্দ একটা কল্প সৃষ্টি করেন, সেই একটা কল্পে নতুন করে ব্রহ্মা জন্ম দিতে থাকেন। তার 4 মাথা হয়, তার 100 বছর আয়ু হয়, সে একটা করে ব্রহ্মা মরে, তার একটা করে মাথা আমার সঙ্গে গিয়ে লাগিয়ে দেয়।
কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো, এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন হলো না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। এত বড় স্পর্ধা তো। ব্রহ্মা তো আরো কেঁদে উঠল, চরণটি জড়িয়ে ধরল, প্রভু কি লীলা তুমি আমায় দেখালে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। আরে বল মায়েরা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোয় তাকে জাগানো যায়? জাগানো যায় না। ব্রহ্মা বলছে আমি হলাম সেই। আমি আমার চারিদিকে গোবিন্দকে দেখেছি। প্রভু তুমি আমার চারিদিকে ছড়িয়ে আছো, অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, প্রভু আধারে মরি গো খুঁজিয়া। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকে অস্বীকার করলাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু সব বৃষ্টি কথায় চিড়ে ভিজবে না ব্রহ্মা। ব্রহ্মা এইটাই হচ্ছে ব্রহ্ম মোহন। গোবিন্দের এমন লীলা যে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেল সেই লীলায়। তাহলে মায়েরা, ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারলো না গোবিন্দের কি লীলা হচ্ছে। আমরা তো সাধারণ জীব, আমরা কি করে গোবিন্দের কৃপা পাব? চিন্তা করো না, পাবে। এই দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে না। কেননা পরশ পাথরের কাজই হলো সোনা করা। সে মরিচা পড়া লোহা হোক, মাংস কাটার লোহা হোক, ফল কাটার লোহা হোক, বা মন্দিরের লোহা হোক, যে লোহাই হোক না কেন সে সোনা হবেই। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি পরশ পাথর? পরশ পাথর দেখেছেন সিনেমা? এসব সিনেমা দেখে না, কোথাকার 100% লাভ সিনেমা দেখে। ওসব সিনেমা দেখবে না তো। পরশ পাথর সিনেমা দেখবে। তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয়। তুলসী চক্রবর্তী যিনি একটা ইনস্টিটিউশন অভিনয়ের। পরশ পাথর একটা টপ করে আকাশ থেকে কি একটা পড়েছে, সেটা কুড়িয়ে নিয়েছে। তা বাড়িতে এসে কি কাজ করতে করতে হঠাৎ লোহাতে ঠেকে গিয়ে হট করে সোনা হয়ে গেছে। আরে সর্বনাশে কি পেলাম আমি? তা তার মনে ইচ্ছে হলো যে আমি যখন একটা জিনিস পেয়েছি তাহলে সেটাকে সৎ ব্যবহার করি, হাওড়ার ব্রিজকে সোনা করে দিই। হ্যাঁ, ওটার হাওড়ার ব্রিজ হচ্ছে লোহা দিয়ে করা, ওটা সোনা করে দিই। তাহলে এই পরশ পাথরটা নিয়ে যদি হাওড়ার ব্রিজে সোনা করে দেয়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে হাওড়ার ব্রিজকে আমি সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে?
পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা, তেমনি তত্ত্বের দিকে পরশ পাথর কোনটা? পরশ পাথর হলো শ্রী গোবিন্দের শ্রীচরণ তল। সেই চরণ তলে যে যাবে সে মরচে পড়া লোহা হোক আর ভালোই লোহা হোক, সোনা সে হবেই হবে। হ্যাঁ, এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन दिधान है, पारस के मन दिधान नहीं है, दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो 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 प्रभु मेरो, अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদিয়াঙ্গিনায় মম বেদনারি, জয় শ্রী মোরা। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল মাইরা। নমো নমো বেদনারি, জয় শ্রী মোরা। নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন? এটাই তো বৃন্দাবন, এটা বৃন্দাবন, এটাই বৃন্দাবন। এটা বৃন্দাবন। আমি অনেক দূর থেকে আসছি বুঝলে, ওই কৃষ্ণ বলে ছেলেটাকে একটু দেখবো। কই সেই ছেলেটা কই? আছে কোথাও খেলা করছে আশেপাশে, কোথাও আছে। একটু দেখিয়ে দাও। দুষ্টু ছেলেটা কোথাও খেলা করছে, দেখিয়ে দাও না, অনেক দূর থেকে এসছি। দাঁড়াও, 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 কোথায়? দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও। আরে কোনটা? ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। হ্যাঁ, ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। আরে ওর তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? ওই যে কালো মতো ওই ছেলেটা। ও কালো মতো? হ্যাঁ, ও ওইটা কৃষ্ণ? ওইটাই আমাদের কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, ওই যে ধুলোই গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা, যে এঁঠো আম খাচ্ছে, ওইটাই আমাদের কৃষ্ণ। ওই যে সখাদের কাঁধে নিয়ে ছুটছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা তোমাদের কৃষ্ণ, হ্যাঁ। ওইটা তোমাদের ভগবান। চুপ! বস 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 বস। আমাকে পাগল পেয়েছে, যাকে তাকে বলে দিল কৃষ্ণ, আমি মেনে নিলাম কৃষ্ণ। ওই কৃষ্ণ, ওই কালো মতো ছেলেটা ও কৃষ্ণ? ছ্যা ছ্যা ছ্যা, ভগবান নাকি ওইটা? হ্যাঁ, ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ধুলোয়, ও আবার ভগবান কি? হে, ও যদি ভগবান হবে, রাখালদের কাঁধে চড়িয়ে ঘোরে কেন? ও যদি ভগবান হবে, শ্রীদাম সুদামের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে, যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে, তাহলে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলল, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম? কেন বলল? ও ভগবান নয়, ভগবান নয়, ধোঁকাবাজ, ফন্দিবাজ, ধান্দাবাজ, ও মায়াবী। লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে। হ্যাঁ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি জগৎ। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন মায়ার জীব। বলতে বলতে কি বলে ফেললো ব্রহ্মা, নিজেও তো জানে না।
ব্রহ্মা বলে ফেললো যে ও নাকি আমারই সৃষ্টি করা একটা জীব। এটা হতে পারে? কৃষ্ণ ব্রহ্মা সৃষ্টি করা? এখন মানুষ যখন অহংকারে পড়ে তখন কি বলে কি করে তো কিছুই বোঝে না, বলার দরকার বলে দিয়েছে। ব্রহ্মা তার ব্রহ্মত্ব জাগ্রত করল। ও কেমন ভগবান আমি দেখে নেব, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি না উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব সবার সামনে, বলে দিলাম। কি করলো ব্রহ্মা? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, ব্রহ্মা তার নিজ শক্তি জাগ্রত করলো। জাগ্রত করে ব্রহ্মা সবাইকে আজ হরণ করে নিল। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? সুবল কই? উমা, এইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? ধবলি শ্যামলি কই? মঙ্গলি কমলি কই? আমার বাছুর কই? আমার গরু কই? আমার সখা কই? ও মায়েরা, সবাই তো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে না? কৃষ্ণ বুঝতে পারেনি। কৃষ্ণ বুঝতে পারেনি, কেননা কৃষ্ণ যোগ মায়াকে শিখিয়ে রেখেছে যে যোগ মায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি তাদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আমি কি যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজ ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে, চমকে উঠেছে কৃষ্ণ। হাউ হাউ করে কাঁদছে। একটা বাচ্চা ছেলে বন্ধু হারিয়ে গেলে যেমন করে কাঁদে, কাঁদবে, কাঁদছে আমার আমার সুদাম সুদাম করে। আমি বাড়ি ফিরবো কি করে? আমার গরুগুলো কোথায় গেল? আমি কাদেরকে নিয়ে ঘরে যাব? আমার আমার সখাগণ কই? আমার ধেনুবৎসগণ কই? আমি কি করে যাব বাড়ি? কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে দেখছে কি ঘটনা ঘটেছে দেখি। ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখছে কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। নীল অঙ্গ হয়ে গেল লাল, বদন হয়ে গেল আরক্তিম। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার প্রাণ প্রিয় সখাগণ গরুবাসুরকে তুমি হরণ করেছো, আমায় পরীক্ষা করবে বলে আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, সুদাম সুদামের মায়েরা বলবে কিরে কানাই, আমার ছেলেটাকে সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি? গরুগুলো পা চেটে চেটে বলবে আমার বাছুরটাকে কোথায় রেখে এলে? না, সাতটা। হ্যাঁ, না না, 7টা। অনেকক্ষণ উঠেছি, 3:30 উঠেছি। 7 বাবা। হ্যাঁ, এটা বলে দিই, এরপরে আমার অনুষ্ঠানের পরে আপনারা যেমন চুপচাপ বসে থাকবেন, কিন্তু নড়বেন না একেবারে। এখানে আমাদের বিশিষ্ট শিল্পী গঙ্গাধর তুলিকা, তারা খুব ভালো গান গায়। তারাও একসময় জি বাংলাতে গান করেছে, আমার অনেক আগে আর কি। ওরা বোধহয় 2016 বা 17 এরকম কিছু একটা, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। ওই অদিতির সময়ই তখন ওরা ছিল। তো ওরাও গান করেছিল, খুব ভালো গান করে, বাউল গান, লোকসঙ্গীত গান খুব সুন্দর করে।
আপনারা শুনবেন, আমাদের কীর্তন হয়ে গেলে আপনারা ওদের গান শুনবেন। আর জেঠু এত আড়ম্বর করে, এত সুন্দর করে আপনারা এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছে, সেই অনুষ্ঠানটিকেও প্রাণ ভরে উপভোগ করুন। হ্যাঁ, জয় নিতাই। তো কি যেন বলছিলাম, বাড়ি যাব কি করে? ও মামে, এই রে, আমি বাড়ি যাব কি করে? কৃষ্ণ বলছে বাড়ি যাব কি করে? আমি তোমার ব্যবস্থা পরে করব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। ঘরে যাওয়ার ব্যবস্থা কি করলেন কৃষ্ণ? নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেনর উত্তর হচ্ছে ব্রহ্মমোহন। সবাই হাত জোড়ো করে বসুন। এইবার আসল ঘটনাটা বলবো। একদম লীলার শেষ জায়গায় চলে এসছে, একদম আসল জায়গায় চলে এসছে। এই লীলা কৃষ্ণ করেছেন কেন? আপনাদের জন্য, মায়েদের জন্য। বাৎসল্য রসের লীলা করেছে কৃষ্ণ। মায়েরা সত্যি কথা তখন বলতে পারলে না, বুকে হাত দিয়ে কারা কারা প্রেম করেছ? নো ব্রহ্মা, আজকের আনন্দ হিসেব যখন পেয়েছি বাবা, কর্তা হিসেব যখন পেয়েছি, যাবো কৃষ্ণ দেখতে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি নিতাই গৌর, হরি বল, হরি হরি বল। নমো 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 বেদনারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যার রাত ইমন। সন্ধ্যা 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 মাগরে নেদা সন্ধ্যা নিমাগা। আছে যেটাই বলবো তার স্বর কি? সন্ধ্যা নিমাগা সন্ধ্যা দানিদা সন্ধ্যা নিদা গামাগা মগ মদ নিরে গারে গারে জানে দাসা নিদা নিরে দি গারে সা নিদা নিজা নিদা নিদা বম ধ বম গ গ মদ মম দ নিদা দ নিরে গারে পম রে নিদা সা নিদা বম ধ পম গ রে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। এবার সকাল, ভৈরবী সকালে 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 সকালে
সকালে সারে গামা মা 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 গামা মা গামা মা গামা গামা পাদা পাদা মা পা গামা পা পাদা নি সা ধা পা পাদা নি সা রে গা সা গা রে সা রে নি সা ধা 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 মা গা ধা মা রে রে। এটা আবার বিলাসখানি টরি। ধা মা রে রে গা ধা মা গা রে সা, স্বর একই কিন্তু চলন আলাদা। ভৈরবী সারে গামা পাদা পা পাদা নি দা পা পাদা নি সা গা রে সা রে নি সা ধা পা। ভবানী দয়ানি महावाक्यवाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी। ভৈরবীতে এত 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 গান আছে। আমি যদি ভৈরবীর গান শুরু করি এখানে শুধু 1-1.5 থেকে 2 ঘন্টা শুধু ভৈরবীর গান চলবে। ভৈরবীর আগে এত গান আছে। আস্তে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। শুনেছেন? আরো আছে, অনেক আছে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভৈরবী তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়। এও ভৈরবী আমি দুঃখ পেলেও সুখী হলাম জেনে আমার ভালোবাসার রাজপ্রাসাদে। অনেক গান আছে, প্রচুর গান আছে ভৈরবীতে। এখানে রাগটাই এত ভালো, খুব সুন্দর রাগ। সের আগে আমরা এখন একটু গান করছি। গা রে সারে গামা গামা পা মা গামা রে রে নি দা মা রে রে গা রে সা। प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। हृदय और हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत। आस्ते हिंदी भजन। হিন্দি ভজন বললে আবার যেন বুঝতে পারবেন না এমন কিছু নয়, বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি। আস্তে মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও তেমনি কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। ওই পাপরূপী চা আমার হৃদয়ে কাপে যতটুকু ঢালা হয়েছে, যতটুকু সম্ভব ঢেলেছি। মানে এত বেশি ঢেলেছি যে হৃদয় কাপে আর জায়গা হচ্ছে না, সব উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়েছি প্রভু, তবুও তোমার চরণে আসার দুঃসাহস করেছি, তুমি যেন ফিরিয়ে দিও না। তা ভগবান তো প্রশ্ন করবেই যে কিছুই নেই তোর জীবনে, তুই পুণ্য নেই, গুণ নেই, কিচ্ছু নেই, তা তুই আমার কাছে ডাকলি কেন?
আমাকে ডাকলি কি করতে? বলছে প্রভু समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याधे के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान ही है। একটা লোহা, ওই দেখুন মন্দির আছে, আস্তে ওই মন্দিরে আছে একটা লোহা, শশা আপেল কলা তরমুজ কাটার জন্য। আর একটা লোহা আছে বাজারে যারা মাংস কাটে তাদের ঘরে। একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার প্রসাদ কাটছে, ফল কাটছে। দুটোই কিন্তু লোহা। কেন পেলাম না জানো? আমার দোষ, অনেক দোষ আছে আমার, এই জন্যই তোমার চরণ পেলাম না। ধুলোটা পেল, কি দোষ আছে আমার জানো? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। একটা ছেলে 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত। তার বাবা ক্লাস 2 পর্যন্ত পড়েছিল, এ MA পাস করেছে। তাহলে ছেলে যদি বলে যে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, আমি MA পাস, আর বাবা ক্লাস 2 পাস, আবার বাবার থেকে পয়সাও আমার বেশি, বাবা 5 টাকা মাইনে পেয়েছে, আমি 50,000 টাকা মাইনে পাই, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? আমি বাবার চরণে প্রণাম করব কেন? কোন দুঃখে প্রণাম করব? যুক্তির দিক থেকে 100% ঠিক আছে বাবা, যুক্তি কিন্তু খারাপ নয়। অযোগ্য ব্যক্তির চরণ যোগ্য ব্যক্তি কেন ধরবে? এটা যুক্তি ঠিক আছে। কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার দেখিয়ে দেয়, পাড়া প্রতিবেশীর লোকগুলো বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা MA পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, 1 নম্বরের গাধা তৈরি হয়েছে, 1 নম্বরের একটা গাধা তৈরি হয়েছে। ওরে গাধা গরু, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর আর লজ্জা হচ্ছে, তোর বাবা যদি 5 টাকা মাইনে পেয়ে যদি মদ খেয়ে উড়িয়ে দিত, আজ মানুষ হতে পারতিস? 2 টাকা সংসারের জন্য দিয়েছে, 3 টাকা তোর পড়াশোনার খরচার জন্য চালিয়েছে। যে বাবার কৃপায়, যে বাবা তোকে স্নেহ দিয়ে বড় করে এত জায়গায় বড় করে তুললো, তুই তাকে প্রণাম করতে গেলে লজ্জা করছিস। আমাদের দশা তাই। ভগবানের দেওয়া নিয়ে বাঁচবো, ভগবানের দেওয়া খাবার খাবো, ভগবানের দেওয়া সমস্ত কিছু ব্যবহার করব, আর তাকেই আমরা অস্বীকার করতে উদ্ধত হয়ে যাব যে কি করে তার অস্তিত্ব বিলোপ করা যায়, সেই চেষ্টা সারাক্ষণ চেষ্টা হয়ে আছে। আবার কীর্তনের রসের মধ্যে দাঁড়িয়ে কিছু কীর্তনিয়া রয়েছে কি ভগবানকে নিয়ে যা তা বলছে। মানে এটা কোন ভাবে, কোন স্তরে শুরু হয়েছে আপনারা শুধু ভাবতে পারবেন। তাহলে আমরা যার খাই তার পাতেই আমরা লাথি মারি, ভগবানেরই খাচ্ছি, ভগবানেরই জগতে আছি। তাহলে আমাদের মতো চরম অকৃতজ্ঞ আর এই জগতে কেউ আছে? তা আমার দুঃখ হবে না তো কার দুঃখ হবে? আমার ধুলোর থেকেও অধম জায়গা হবে না তো কার জায়গা হবে?
নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ওই যে ছেলেটা প্রণাম করলো না, এই যে যুক্তিটা তৈরি করলো বাবার চরণে কেন প্রণাম করব, সে মনে মনে ভাবছে আমি হয়তো খুব ভালো যুক্তি দিলাম, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে সে যে কত ছোট হয়ে গেল সে নিজেই জানে না। নিজেরে কেবলই করি অপমান। তাই ঈশ্বরের জগতে দাঁড়িয়ে ঈশ্বরকে প্রশ্ন করার মতো ক্ষমতা আপনার নেই। চুপচাপ ঈশ্বর যেটা করছেন চুপচাপ মুখ বুজে সহ্য করুন, কারণ আপনার ক্ষমতা নেই এই জগৎটাকে চালানোর। আজকে সকাল 8:30 9টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়েছে, ওইটা যদি হয়ে যেত সব ধসে যেত তলার মধ্যে। পারতে বাঁচাতে? পারতো তোমার কোনো সায়েন্স, পারতো কোনো তোমার বিজ্ঞান তোমাকে বাঁচাতে? তাহলে ভগবান পৃথিবী সৃষ্টি করেছে, ভগবান জগৎ সৃষ্টি করেছে, অথচ তার সৃষ্ট জগতে থেকে তুমি তার প্রতি আঙুল তুলে কথা বলছো। কত বড় অকৃতজ্ঞ তুমি, কত বড় অকৃতজ্ঞ আমি। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে। তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারও জীবন মাঝে। আপনারা যে কাজের সঙ্গে জড়িত, যেমন আমি কীর্তন কার্যের সঙ্গে জড়িত, আমার গান, আমার কাজ হচ্ছে সঙ্গীত। কীর্তন করছি মানে আমি বিরাট বড় ধর্মযাজক নই। আমাদের অনেকে ভুল করে যে আমরা বোধহয় বিরাট ধর্মযাজক, মহারাজ, মঠের মহারাজ টহারাজ হব, নয়। আমরা সঙ্গীত শিল্পী। কীর্তন সঙ্গীতটাকে আমরা খুব ভালোবাসি। পদ, পদাবলী, সাহিত্য, তাল, সুর, ছন্দ, লয় এগুলো আমরা ভালোবাসি। দেখেছি গান বাজনার মধ্যে শ্রেষ্ঠ গান বাজনা কীর্তন, তাই আমরা কীর্তন শিখেছি। এই কীর্তন করাটাই আমার জীবিকা, এই কীর্তন করাটাই আমার জগতে আসা কাজ। আপনি কাজ করতে এসেছেন ইঞ্জিনিয়ারিং হতে, কেউ এসছে ডাক্তার হতে, কেউ এসছে মাস্টার হতে। প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে। সবাই কীর্তনীয় হতে পারবে না, সবাই ডাক্তার হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না। ভগবান কারোর কারোর দৃষ্টি, কারোর কারোর জীবন ফিক্সড করে পাঠিয়েছে, তুই এইটা করবি। তা এই কাজটা এটা আমার ইচ্ছায় নয় বাবা, ঈশ্বরের ইচ্ছা। আমি অনেক চেষ্টা করেছি কীর্তন ছেড়ে দেবো, সত্যি বলছি মায়েরা, আমি অনেক চেষ্টা করেছি কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে পড়াশোনায় করে ভালো করে করবো, অন্য গান বাজনা করবো, করে আমি কীর্তন দেখতে পাচ্ছি না, রাত চাকরি বাকরি করবো, গান বাজনা করে করে চেহারার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তো এই সব অবস্থা আর কি, তাই ছেড়ে দেবো। কিন্তু আমি যতই ছাড়ার চেষ্টা করি ভগবান তো ছাড়বে না। তোর কে বাটে যেটা করতে পারিস সেইটাই কর, যেটা করতে পারিস সেইটাই কর। তেরি 3 ইঞ্চি কপালে আমি লিখে দিয়েছি তুই কীর্তনই করবি। যেখানে কীর্তন শুনতে আসবি ভক্তরা, তাদেরকে গান শোনাবি, তাদের চরণের ধুলা আশীর্বাদ রূপে মাথায় নিবি। আর আমি দিব্যি করে জেঠুর বাড়িতে এই দিব্যি করে মন্দিরের সামনে বলছি, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দকে গান শুনিয়ে যে আনন্দ আমি পাই, যতই কোটি টাকার চাকরি করতাম না কেন এই আনন্দ কখনো কুড়িয়ে নিতে পারতাম না। এইটা আমার জীবনের কাজ। আপনি যেটা করছেন ওটা আপনার কাজ, ওটা আপনি পেয়েছেন, এটা আমি পেয়েছি। যা পেয়েছি ঈশ্বরের করুণায় পেয়েছি, সব ওনার ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমরা মনে মনে ভাবি যে আমার ইচ্ছায় পেয়েছি, এ তো আমার ইচ্ছা, আমার জীবন, কিছুই নয়। ভগবান ইচ্ছা করেছে বলে তবে তুমি জগতে বেঁচে থাকতে পারছো। ভগবান যদি এই পৃথিবীর থেকে বায়ুটাকে সরিয়ে নেয়, অক্সিজেনটাকে সরিয়ে নেয়, ব্যাস সমস্ত বেদ বিদ্যা বুদ্ধি সব লুটিয়ে যাবে, কিচ্ছু পাবে না খুঁজে। তাই আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি,
পদ্ম দলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ দেখনি? বলে বাবা সুন্দরবনে বাস করি, ওর হরিণ দেখবো না? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সুন্দরবনে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে এসো। আর যদি যেতে বাঘের ভয় হয় তাহলে চিড়িয়াখানায় গিয়ে দেখে এসো। হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? হরিণের চোখ। আয়নার দিকে মুখের দিকে তাকিয়ে দেখেছিস? তোর চোখের অবস্থা কি? তুই হরিণের চোখ বলছিস? হরিণের চোখ না হরিণের হরিণের চোখ কখনো বিক্রি হয়, কিন্তু হরিণের শিং বিক্রি হয়। দেখবেন আগেকার দিনে রাজা জমিদাররা যারা হরিণ শিকার করতো মুন্ডুটা কেটে নিয়ে এসে শিং শুদ্ধ রেখে দিত, না কি আপনাদের দিকে আছে তো? হ্যাঁ, তো এই যে রাজা জমিদারদের বাড়িতে শিংওয়ালা হরিণ, তার শিংটাই তার সৌন্দর্যের কারণ। কিন্তু জেনে রাখুন, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই হলো তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতে আটকায় না, রোজ বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু শিংটাই আটকে যায় লতা পাতায়। আর যেই আটকে যায় বাঘ এসে হালুম করে গলায় ধরবে। তবে যেটা তার সৌন্দর্যের কারণ সেটা তাই মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। কিন্তু মানুষের তো অহংকার হবেই, এ তো হয়েই যায়, ক্ষণে ক্ষণে হয়ে যায়। তাই কবি প্রার্থনা করছে প্রভুর চরণে যে প্রভু, আমার আমিত্বটা যেন বেরিয়ে না আসে, আমার যেন আমিত্ব তোমার থেকে বড় হয়ে যাওয়ার চেষ্টা না করে। তাই তুমি একটু করুণা করে আমার সামনে এসে আমাকে রক্ষা করে তুমি আমায় দাঁড়াও, তবেই আমি আমার আমিত্বকে বর্জন করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, তোমার ছায়া দিয়ে আমাকে আড়াল করে দাও। মানুষের ছায়া বাবা মানুষের সমানে থাকে যখন, জানবেন সূর্য মধ্য গগনে। আর মানুষের ছায়া যখন লম্বা হয়ে যায় তখন জানবেন সূর্য ঢলতে বসেছে। তাই ঢলে যেন না পড়ি প্রভু, তোমার চরণে যেন চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এসব তত্ত্বপূর্ণ প্রকৃত তত্ত্ব জীবনের, এইগুলো শুনতে হয়, তবে জীবন সঠিক হয়। এই প্রেম, এই ভক্তি যে দিয়েছে সে আমার প্রাণ গৌর। গৌর ছাড়া বাংলার গতি কেউ নেই বাবা, গৌর ছাড়া আমাদের বাংলার মানুষের আদর্শ কেউ নেই। তাই আমরা দিবারাত্র ঘরে থাকি, বাইরে থাকি, অফিস থাকি, কাছারি থাকি, কাজে থাকি, এমনি বসে থাকি, যেন গৌরের নাম নিতে যেন আমরা কখনো না ভুলি। ভুলবেন না মায়েরা, যে গৌর তোমাদের জন্য আত্মত্যাগ করে সকল কিছু লুটিয়ে দিল, সেই গৌরকে যেন ভুলে যেও না। তাই যখন সময় পাবে তখনই নাম নেবে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি আমার ভালো করে হাড়ে হাড়ে জানা আছে তোমাদের কোনটা ভাল লাগে। সন্ধেবেলা সব টিভির ধারে গিয়ে বসবে, খেয়ে দিয়ে কাজ নেই, ফুলকি অনুরাগের ছোঁয়া। বোঝে না, সে বোঝে না, যত সব বনে সে জিনিস।
বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবে, এই সিরিয়াল। আর এই সব দেখে প্রত্যেকটা ঘরে অশান্তি, দেখো প্রত্যেকটা ঘরে। আর তোমরা এই সব দেখবে, সব বনাশ করছো। কেন করো এসব? কেন নিজের মন্দিরে গিয়ে বসে, নিজের ঠাকুর মন্দিরে গিয়ে বসে একটু হরিনাম করতে পারো না? খোল কর্তা নিয়ে নিজেরাই কীর্তন করবে, গৌর 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 বলবে। এ গানটা ভাল লাগে তো মায়েরা? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও। ব্যাস, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। জেঠু, আমি বাড়ি যাই। সব কটা সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। কি বললাম আর কি করছে দেখো। আমি এত ধীরে ধীরে বললাম কিন্তু, যে যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, বলে ভুল হয়ে গেছে, জিভ ফসকে বেরিয়ে গেছে। এতগুলো বসে বসে মালপোয়া খেলি যে, কি গো মায়েরা? বলে জিভ ফসকে বেরিয়ে। তোমাদের কি হয়েছে? তোমাদের ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না না, ভালোবাসো ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো মায়েরা, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে হাসনাবাদ লোকাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন হচ্ছে বটে পাবে। হ্যাঁ চলুন সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, বলো যে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ আহা, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ আহা, ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি। নিতাই গৌর হরি বলো। আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আমার এই জেঠুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমার সেরেছে, ফের বায়না করবে। আমি তো বললাম মায়েরা যে আমার সময়ের সুযোগ খুব কম হয়। এই বছর এই সময়টা হয়েছে তো, যেটুকু বলেছি তাই চলে এসেছি। আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো।
আসবো, নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু আপনারা আপনাদেরকে আমাকে একটা কথা দিতে হবে, একটা শর্ত আছে আপনাদের। বলবো কি বলবো না? বলবো। আপনাদের একটা কথা দিতে হবে। আমার জেঠুর বাড়িতে এই 4 দিন কীর্তন গান, 4 দিন হচ্ছে, তোমরা সবাই আসবে, কীর্তন শুনবে। বাকি 361 দিন কি করবে? আমার জেঠু কি তোমার জন্য 365 দিন কীর্তন করবে নাকি? বাকি দিনগুলো কি করবে? শুনুন, নিজের ঘরে বসে যে কথাগুলো বলে দিচ্ছে, বা জেঠুর যখন গান আপনারা শোনেন, যখন যে কথাগুলো বলে, সেইগুলো ঘরে বসে নিজেরা করো। যেমন স্কুল আর বাড়ি। স্কুলে কি তুমি সারাক্ষণ বসে থাকো? 1 ঘন্টার সময়ের জন্য তুমি যাও, আবার বাড়িতে চলে এসে পড়াশোনাগুলো কোথায় করো? বাড়িতে করো। তাহলে বাড়িতে তোমরা এই যজন যাজনগুলো করো, করলে দেখবে আস্তে 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 ঠিক হবে। পরিবারকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারো, তাহলে কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকটি সংসার তখন দেখবে আশ্রমের মতো হয়ে যাবে। আর সংসারগুলোকে যদি তোমরা সিরিয়াল দেখে, সিনেমা দেখে যদি বিষ করে তোলো, তাহলে সংসার অশান্তি হবেই। এ তো সোজা কথা। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। তো এগুলো তোমরা যদি না মেনে চলো, আমাদের তো কিছু করার নেই। আমরা আমন্ত্রিত অতিথি হয়ে আমি আসবো, 3 ঘন্টা গান গাইবো, আর ভালো কথা বলবো, ভালো কয়েকটা গান শোনাবো, সেগুলো শুনে করার দায়িত্ব তোমাদের। কেমন? বাড়িতে যখন থাকবে, স্ত্রী, স্বামী, ছেলে, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে কীর্তন করবে, তাহলে আনন্দ হবে। কেমন? চলো এইবার আমরা একটু বিষয়ের মধ্যে যাই। কি লীলা আজকের আমরা গাইবো, আমরা সেই লীলার মধ্যে আজকে প্রবেশ করি। যে পালা, আপনারা পালা বলেন, পালা অ্যাকচুয়ালি কথাটা বলার থেকে লীলা কথাটি বললেই শ্রেয়। লীলা কেননা ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি সর্বকারণের কারণ, তিনি আবার পালা করবেন কি? তিনি লীলাই করবেন। তার প্রত্যেকটি ক্ষণ হচ্ছে এক একটি লীলা। সেই লীলার মধ্যে আজকের আমরা একটা লীলা সাধন করব, কৃষ্ণ লীলা। শ্রীমদ্ ভাগবত যদি আপনাদের বাড়িতে থাকে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাতা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধের 13 আর 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা, আর এই সময়টাও আমাদের সেই রকম সন্ধ্যের সময়, এই রকম সময়ে লীলাটা ঘটেছিল। তাই সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব। ভাগবত ধরে ধরে আজকের আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব। এই ব্রহ্মমোহন লীলা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার উপকারিতা আমরা কলিযুগে কি পেলাম, সেটা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে। কেমন? চলুন তাহলে আমরা শুরু করি। ব্রহ্মমোহন, কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, মুখস্থ করে নেবে, এমন করে মুখস্থ করবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো। আসরে দাঁড়িয়ে ভালো করে মুখস্থ করবে। চলো তাহলে সেই লীলা শোনার জন্য আমরা বৃন্দাবনে যাই। সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে চলি, যাই। তো আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা কারা গিয়েছেন? ভাই সবাই গিয়েছি তো। বাবা পয়সা ভালোই আছে, বৃন্দাবনে ঘুরে আসছে ঘুরঘুর করে। ভালো। বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? কেন বলতে হবে? রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না। আরে আপনি তো দূরের কথা, বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন ভগবান কৃষ্ণ, তিনি পর্যন্ত থরথর করে কাঁপে। ভাবে রাধা কি বলবো, রাধার ভয়ে কৃষ্ণ কাঁপে, আর আমরা কাঁপবো না? শুনুন, রাধা মানে শুধু একটা ব্যক্তি নয়। খুব মন দিয়ে শুনবেন, আমি খুব গভীর কথা কিছু বলবো আপনাদের। রাধা শুধু একটা ব্যক্তি নয়, শুধু একটা ব্যক্তিত্ব নয়, রাধা হচ্ছে একটা আদর্শ। যে কতখানি ভালোবাসা দিতে পারলে ঈশ্বর পর্যন্ত তার চরণের দাস হয়ে যেতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে রাধা।
স্মরকরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদার। রাধারানী শুধু কৃষ্ণের কথা ভেবেছে, আর আমরা শুধু আমার কথা ভাবি। মন্দিরে যাই, মাথা ঠুকি, ঠাকুর জায়গা দাও, জমি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। আর রাধারানী শুধুমাত্র কৃষ্ণের জন্য ভালোবেসেছে। বেনারসি শাড়ি পরে, সুন্দর সুন্দর শাড়ি, কেন? নিজের জন্য নয় গো মায়েরা, কৃষ্ণ যাতে সুখী হয় তার জন্য। পান সাজিয়ে রাখে কুঞ্জ মাঝে, নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। ঘটিতে জল রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে। কুঞ্জটা কি সুন্দর সাজিয়ে রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এসে যাতে আনন্দ পায়। তাহলে তার সকল প্রেম, সকল সেবা সব গোবিন্দকে সুখী করার জন্য, আর আমরা যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য। তাই আমাদের প্রেম হলো কাম, আর রাধারানীর প্রেম হলো প্রকৃত প্রেম। তাই সেই প্রেমটা হচ্ছে একটা আদর্শ। সেই আদর্শ প্রেম যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি রাধারানীকে ভালোবাসতে পারবেন না, আর তাহলে আপনি বৃন্দাবনেও প্রবেশ করতে পারবেন না। তাই বৃন্দাবনে পকেটে পয়সা থাকলেই ঘুরে আসা যায়, বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে যারা একবার প্রবেশ করেছে তারা আর বৃন্দাবন থেকে ঘরে ফিরতে পারেনি। ওই রূপ সনাতন গোস্বামী প্রবেশ করতে পেরেছে, তাই তারা চিরকালের মতো রয়ে গেছে ওই বৃন্দাবনে। আর আমরা তো প্রবেশ করতে পারিনি, আমরা তো ঘুরতে গেছি, ওই জন্য যাই আর চলে আসি, আমাদের কোনো কাজের কাজ নেই। তাই রাধা হলো একটা আদর্শ, রাধা হলো একটা প্রেম, রাধা হলো একটা অনুভূতি। রাধার মতো প্রেম কে করতে পারে? চলো সেই প্রেম জানার জন্য বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা গান, বৃন্দাবন যাওয়ার গান, জনপ্রিয় গান একটা গাইতে গাইতে যাব। গাইবো নাকি? চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ধনী মায়েরা, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার হরি বল হরি বল। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। আস্তে। বৃন্দাবনে গেলে কি পাবেন? এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। সেই বৃন্দাবনে গেলেও একটা বিখ্যাত জিনিস আছে। ও মায়েরা, কি পাবে? যেমন কলকাতার বিখ্যাত কি? শুধু খাই খাই আর খাই, মরেও না। ও মায়েরা, কলকাতার বিখ্যাত কি? রসগোল্লা। বর্ধমানের বিখ্যাত কি?
মিহিদানা সীতাভোগ, হ্যাঁ, পুরীর বিখ্যাত কি খাজা গজা, হ্যাঁ, তারাপীঠের বিখ্যাত কি প্যাড়া প্যাড়া, হ্যাঁ, নবদ্বীপের বিখ্যাত কি দই, তেমনি বৃন্দাবনের বিখ্যাত কি? এই একটা ঠিক উত্তর দিয়েছে এতক্ষণে। বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। ধুলো মাখো ধুলো, বাচ্চারা ধুলো মাখলে মায়েরা বকা দেয়, এই ধুলো মাখ। কিন্তু বৃন্দাবনের ধুলো যত গায়ে মাখবে তত জীবন উন্নতি। কেন? এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলো গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো গায়ে মাখলে হৃদয়ের মধ্যে প্রেম উদয় হয়, সে ধুলা তো মাখতেই হবে, কেননা সে যে প্রেমের ধুলা। সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। মা পানি ধানি 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 দাসানি ধানি দা পাদা পানি দা পাদা 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 মা পা মা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, মা গা রে গা রে সা রে নে নে সা ধা ধা নি পা পা দা মা মা পা গা মা পা গা মা পা গা মা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, পা মা গা রে নে দা নি রে গা রে সা নে নে দা পা গা মা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় উলুধ্বনি, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি বল হরি হরি বল। যে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनुनित्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त এলাম আমরা শ্রীধাম বৃন্দাবন। কি লীলা দর্শন করব? ব্রহ্মমোহন। চলুন শুরু করি লীলা। সকাল বেলায় কৃষ্ণ মাথায় বেশ ভালো করে পাগড়িটা বেঁধে আর কোমরে ভালো করে উড়নিটা বেঁধে, হাতে বেনু নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে
24 জন সখা নিয়ে কৃষ্ণ আজকের চলেছে যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করবে বলে। কাজ তো আর কিছু নেই, রাজার ছেলে বলে কথা, গরু চড়ানো কাজ। সকালবেলায় যায়, সন্ধেবেলা বাড়ি ফিরে। আর সকালবেলায় চলেছে। আস্তে আস্তে মায়েরা, কথা নয়, কি সুন্দর প্রসঙ্গ দেখুন, মন দিয়ে শুনতে পারলে অনেক কিছু পাবেন এই লীলাতে। তা কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠলীলা খেলতে, ব্রজ মায়েরা তারা কি আর ঘরে থাকতে পারে? কৃষ্ণকে দেখার জন্য সব বেরিয়ে এসছে, রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপাল কি সুন্দর নেচে নেচে যায় গোষ্ঠলীলা করতে, একবার নয়নের দেখা না হলে হয়? ভালো করে দেখতে হবে গো, আমার গোপালকে একবার নয়ন ভরে দেখে নিতে হবে। আজকে কৃষ্ণ চলেছে, সকল ব্রজবাসী তাদের মনের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আস্তে শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ হলো ব্রজবাসীর প্রাণ, হৃৎপিণ্ড। মানুষের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে নিলে কি হয়? মরে যায়। তেমনি কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে হারিয়ে যায়, কৃষ্ণর হারা বৃন্দাবনবাসী মরে যায়। রাস্তার দুই ধারে আর হাজার হাজার ব্রজবাসীগণ, ব্রজমা, তারা দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সবার মনোরঞ্জন করতে করতে আমার গোবিন্দ চলেছে গোষ্ঠলীলা করতে। ওই দেখো দেখো, এখানে একটা গান আছে, বড় গান। কীর্তন মানেই তো বড় গান, পদ, পদাবলী, সাহিত্য। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। হ্যাঁ, বড় দাসপেড়ে গান এটা, পুরো গানটাই দাসপেড়ে, একটা গোটা পদ দাসপেড়ে। 4 4 4 4 16 মাত্রার তাল। করজোরে শুনবেন আর মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনুন এই গানটার মধ্যে কি প্রেম আছে। ওই দেখো দেখো যায় পদ রহিয়া, পদ পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া, ধ্বজবজ্জা কুসুম পায়, গোবিন্দ আমার নাচি নাচি চলি যায়, ধ্বজ বজ্জা গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ 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 অঙ্গ
পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন মতে এই ব্রহ্মাই গোবিন্দের কাছে নাকি অভিশপ্ত হয়ে এসেছিলেন হরিদাস ঠাকুর হয়ে কলিযুগে। তাহলে হরিদাস রূপে এসে তবেই তো সে বুঝলো যে প্রেমের জ্বালা কি, হরিনামের জ্বালা কি। তাহলে আমরা কি করে পাবো? সৎ গুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য পরিমাণ, গুরু আজ্ঞা সবাই সত্য পরিমাণ। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সদা যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এইভাবে আজ ব্রহ্মার দর্প চূর্ণ করলো, এইভাবে ব্রহ্মমোহনে লীলা করে গোবিন্দ আমার বৃন্দাবনের স্নেহকে ঊর্ধ্বে তুললেন। জয় নিতাই, এই হলো ব্রহ্মমোহন, এই হলো আমাদের লীলা। এইখানেই আজকের আমাদের লীলা আমরা অবসানে রাখলাম। জয় নিতাই, গৌর হরিবোল। আপনারা আস্বাদন করুন গঙ্গাধর তিলক ওনাদের বাউল গান। হ্যাঁ, আমি যাচ্ছি, ওনাদের গান শুনবেন, প্রাণ ভরে গান শুনুন। আয় খবরদার নড়বেন না, কোত্থেকে বসুন, কি সুন্দর গান হবে, এখানে হুড় করে চলে যাচ্ছে। জয় নিতাই, বসুন, সবাই মিলে গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের ব্রহ্মমোহনের কথা আজকের আমরা এখানে রাখলাম। রাধা রমন হরি বলে রে, রাধা রমন হরি। আমাকে দেবেন না মা কেউ পয়সা, প্লিজ আমাকে কেউ পয়সা দেবেন না, দেবেন না। আমার গান শুনে যদি আপনাদের ভাল লাগে 10 কোটি টাকা আমাকে না দিয়ে মন্দিরে দিয়ে আসুন প্লিজ, সবাই মন্দিরে দিয়ে আসবেন, আমাকে কেউ দেবেন না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে তাহলে। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল। আপনারা সবাই শুনুন গঙ্গাধর তুলিকার গান, সুন্দর লোকসঙ্গীত বাউল গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই, আপনারা একটু ঠান্ডায় বসুন। এক্ষুনি তুলিকা দিদি আসছে এবং গঙ্গাধর মণ্ডল আসছেন, আপনারা বসে যান। এখন শ্রদ্ধেয় কীর্তনিয়া পদ্মা পলাশের কীর্তন শ্রবণ করলেন। এরপরেই গঙ্গাধর মণ্ডল এবং তুলিকা মণ্ডল মহাশয় এক্ষুনি চলে আসছেন, আপনাদের সামনে ভক্তিমূলক বাউল সঙ্গীত পরিবেশন করবেন। সেই সঙ্গে বলে রাখি, আগামীকাল সকাল 9 ঘটিকা থেকে এই মঞ্চে 4খানা দলের কীর্তন পরিবেশন করবেন। সকাল 9টা থেকে অপুপদ নস্কর কলকাতা থেকে আসছেন। তারপরে আছেন 12টা থেকে দেবাশিস দাস মহাশয়, এবং তারপরে আছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য মহাশয়। তারপরে আছেন প্রদীপ পাল আছেন সন্ধ্যা 7টা থেকে। আপনারা সবাই আসবেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
সকাল 9টা থেকে, আগামীকাল থেকে সকাল 9টা থেকে কীর্তন পরিবেশন করবেন। 4খানা দলে কীর্তন পরিবেশন করবেন। সকাল 9টা থেকে অপুপদ নস্কর, 12টা থেকে দেবাশিস দাস মহাশয়, তারপরে থাকছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য, এবং সন্ধ্যা 7টা থেকে প্রদীপ পাল রাধা গোবিন্দ মন্দিরে শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয়ের গৃহ প্রাঙ্গণে যে মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, আমরা খুব আনন্দিত আপনারা সবাই এসেছেন। আগামীকাল সকাল 9টা থেকে 4খানা দলে পদাবলী কীর্তন শ্রবণ করতে পারবেন। জয় নিতাই।